তাহলে আসুন আমরা যাব আজ একটু ভূ বৃন্দাবনে, মনটাকে নিয়ে যাব, দেহকে নয়। আসুন আমরা সবাই মিলে দুটি বাহু প্রসারিত করি, সবাই মিলে বলবো বৃন্দাবনে কে কে যাবি আয় আয় ও গো রাধা রানীর প্রেমের দুনিয়া। হরি বল। আজ শাসুন সেই রাধা রানীর প্রেমের দুনিয়ায় আমরা সবাই যাব। আরে বলবো কি বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়, আমার রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে 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 কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। আমি সেথা গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। দুটি বাহু তুলে বাহু তুলে দেখে একটু কারা কারা যাবেন একটু হাতটা একটু দুটি বাহু প্রসারিত করে নিজেকে সমর্পণ করে বাহু তুলে দুটি বাহু তুলে নেচে নেচে রাধে গুণ গায়, রাধে গুণ গায়। বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া। সকলে মিলে দুটি বাহু প্রসারিত করে গিরি গোবর্ধন যতই ধরুক না কেন, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। আরে গিরি গোবর্ধন যত ধরুক না বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। গিরি গোবর্ধন যতই ধরুক না কানা, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। গিরি গোবর্ধন যতই ধরুক না কানা, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। গিরি গোবর্ধন যতই ধরুক না কানাই, 7 দিন 7 রাত্রি নিজের কনুষ্ঠাঙ্গুলে গিরি গোবর্ধনকে ধরে রেখেছে। কত অগাসুর বকাসুর বধ করেছে, কালীয় নাগ দমন করেছে, পুতনা বধ করেছে, বকাসুরকে বধ করেছে। কিন্তু নাম বৃন্দাবনে গেলে শুধু কৃষ্ণের নাম হবে না। বৃন্দাবনের বাইরে যাও, যত কৃষ্ণ কৃষ্ণ করে যাও, বৃন্দাবনের ভিতরে গেলে কি বলতে হবে? এবার সকলে মিলে রাধা রানী কি গিরি গোবর্ধন যতই ধরুক না কানা,
বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। গিরি গোবর্ধন যত ধরুক না কানা, আরে বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল হয়ে প্রেমে যমুনায়, প্রেমে যমুনায় বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়, রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া। আর বৃন্দাবনে কে কে যাবি আয় উদ্ধরি। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। তাই গৌর হরি হরি বল। কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। ওই রাধা রানীর প্রেমের দুনিয়া, ওই রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবন এসেছি সবাই মিলে বলবো রাধা রানী কি হয়েছে। বাবু হয়েছে বলে বাবা তুমি কি বললে বুঝতেই পারি। হরি বল হরি। যাক বাবা সবাই সজাগ ছিল না, একটু ভালো করেই হোক, সবাই মিলে বলবো রাধা রানী কি। বেড়েছে না বাবা? আমার মনে হয় আরেকটু হবে। আপনাদের কণ্ঠস্বর ভালো আছে ঘুমায়, আপনাদেরটাই হবে, এইখানে ছাপিয়ে যাবে এই সাউন্ড থেকে। সবাই মিলে বলবো রাধা রানী কি, রাধা রানী কি। ওই দিকটা হচ্ছে না। হরি বল দেখে একটু সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। খারাপ লাগছে কি? হরি বল হরি বল হরি বল। ওমা গত বছরও করেছি, এবছরও চেক করে দেখি না কারা ডুবেছে। সবাই ডুবে গেছে গো। না না পুকুরে নয়, রসে সবাই ডুবে গেছে। রাধে রাধে হরি বল। আসুন এই রস নিয়ে প্রবেশ করি বৃন্দাবনে। বৃন্দাবনে সে কি দেখি, আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকল সখাগণ মিলে গোচরণ ভূমিতে মনের আনন্দে খেলা করছে। এবার দেখুন মা, খেলতে খেলতে খেলার আনন্দটা যেই বেড়ে গেছে বাবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাহ, হবে অবশ্যই হবে বাবা, বাহ খুব সুন্দর। হরি বল হরি বল। অবশ্যই হবে বাবা। তা মনের আনন্দে যখন খেলা করছে, খেলা করতে করতে খেলার আনন্দটা যখন বেড়ে গেছে, যত খেলা ছিল সব খেলে নিয়েছে, কিন্তু মনের আশা মেটে নাই। আজকে কানাইকে ডেকে বলতে লাগলেন এর কানাই, অনেক খেলা তো হলো কিন্তু মনের আশা তো মেটে নাই, একটা নতুন খেলা হলে বড় ভালো হয়। বলে হ্যাঁ রে, প্রত্যেক দিন ওই সকাল শ্রীদামের ওই এক খেলা খেলে খেলে পচে গেছি, আজকে যদি একটু নতুন হয়। যেই বলেছে নতুনের কথা, ভগবান বলতে লাগে তাই নাকি নতুন খেলা, বেশ তাহলে নতুন খেলাই হবে। যেই বলেছে নতুন খেলার কথা, সখাগণ বাবা আনন্দে আত্মহারা। কানাই নতুন খেলার কথা বলছে, কি নতুন খেলা রে? বলতে লাগলেন তবে শোন, ভক্তমণ্ডলী মায়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নতুন খেলাটা কি? আজ আমরা সবাই নৃত্য করব। মায়েরা মনে মনে ভাবছে নৃত্য আবার নতুন কি? নৃত্য মানে কি মা? নাচ। নাচ তো আমরা সবাই করি, কীর্তন শেষ হয়ে গেলে সবাই নাচবে, তাই তো? বলে এটা আবার নতুন কি? বলে নতুনত্ব এখানে, নৃত্য করব তো বটে, কিন্তু সবাই আমরা চোখ বন্ধ করে নৃত্য করি। চোখ বন্ধ করি। যে সর্বপ্রথম চোখ খুলে তাকাবে সে হেরে যাবে, আর যে হেরে যাবে সে সবাইকে এক এক করে কাঁধে চাপাবে। তাহলে প্রশ্ন হলো, আসতে ভক্তমণ্ডলী মা, চোখ বন্ধ করে খেলা কারা কারা খেলতে চান? একটু হাতটা তো। আপনারা খেলবেন? মুখে বলছেন, মাথাটা নাড়ছেন বটে, হাত কেউ তোলে নাই, মনে মনে ভাবছে হেরে গেলে কাঁধে চাপানোর ব্যাপার আছে, কালকে আর কাঁধ নিয়ে উঠতে পারবে। তাহলে খেলতে চান?
প্রশ্ন এখানে, জীব শিক্ষার্থী লীলার প্রকাশ। ভগবান যে চোখ বন্ধ করে খেলার কথা বলছে, এই চোখ বন্ধ করে খেলা কিন্তু আমরা প্রত্যেক দিন সবাই খেলি। বলুন তো সেই চোখ বন্ধ করে খেলাটা কি? হ্যাঁ, কানামাছি খেলিস? আচ্ছা আচ্ছা, বলুন তো মা, এখনো আপনারা কানামাছি খেলেন? বলে সেই ছোটবেলায় খেলে, কিন্তু এখনো আপনারা খেলেন। আমার বাবাও খেলে, মায়েরাও খেলে প্রত্যেক দিন। বলুন তো সেটা কি? রান্নাবাটি? ও মা, এই বয়সে আপনি রান্নাবাটি খেলেন? বলে তখনকার দিনে মাটির কড়া ছিল, এখন সত্যি করে। আগে মাটির গ্যাস ছিল, এখন কিন্তু রান্নাবাটি চলছে। কি বলুন তো মা, চোখ বন্ধ করে ঘুমানো নাকি? ঘুমালে বাবা নাক ডাকা হবে, কাজ হবে। বলে দিমা, আপনারা সবাই জানেন, কিন্তু ধরিয়ে দিলেই বুঝতে পারবেন, চোখ বন্ধ করে খেলাটা হচ্ছে ধ্যান করা। প্রভাতকালে সন্ধ্যাবেলায় যখন আরতি করার পর ঠাকুর ঘরে বসে চোখটা বন্ধ করে কেউ গুরু দেওয়া মন্ত্র জপ করে, কেউ মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা বলে, ধ্যান করেন না? প্রশ্ন এখানেই হতে পারে, কেন চোখ খুললেই তো করা যাবে? চোখ খুলেও তো করা যাবে বাবা, চোখ বন্ধ করে কেন? বলে অবশ্যই চোখ খুলে করা যায়, কিন্তু চোখ খুলে সেই কাজটা কখনো ক্রিয়াটা লাভজনক হবে না। কারণ চোখ খুলে যদি কেউ ধ্যান করে বাবা, সম্মুখে এসে যাবে বিষয় সম্পত্তি, ধ্যান কিন্তু হবে। চোখ খুলে যদি করেন বাবা সম্মুখে, বাবা ওখানে প্লাস্টারটা হয় না, ওখানে রংটা করতে হবে। বছরে 3-4টে করে ঝড় আসছে, টিনের চাল বাবা, সঙ্গে সঙ্গে বাবা ওটা কি করতে হবে? ছাদ করতে হবে। এই যে চিন্তা ভাবনা, আপনি বসে ঠাকুর ঘরে বসে আসনে ধ্যান করছেন, করতে করতে হঠাৎ করে আপনার ছোট্ট ছেলেটা এসে গলাটা জড়িয়ে ধরে মা মা বলে ডেকে উঠলো, ধ্যানটা হবে? এই জন্যই বলে চোখ বন্ধ করে। বলে কেন? চোখ বন্ধ করে যদি আপনি ধ্যান করেন, সম্মুখে সিংহাসনে যে ভগবানের চিত্রপট বা বিগ্রহ আছে, চোখটা বন্ধ করে তাকে একবার স্মরণ করুন, এই দেখবেন হৃদয়ে মন্দিরে সে বিরাজ করে। চিত্রপটে যে ভগবান আছে, চোখটা বন্ধ করে দেখেন, চিত্ত দর্পণ মার্জনম, এই চিত্ত স্বরূপ দর্পণে দেখবেন তার প্রতিছবিটা ফুটে ওঠে। এই জন্য তখনই হয় ধ্যান। তাহলে কথাটা হলো, চোখ বন্ধ করে খেলা। এই জগতে কিন্তু সখারা বলতে লাগলে নেকা নাই, তুই যে খেলাটা বলেছিস না, এই খেলায় কেউ হারবেই না, সবাই জিতবে। কেউ হারবে না, সবাই জিতবে। বলে হ্যাঁ, সবাই যদি চোখ বন্ধ করে থাকে, কে আর চোখ খুলতে চায় বাবা? এই জগতে কেউ কারোর কাছে হারতে চায় না। ভগবানের কাছে ভক্ত হারতে চায় না, গুরুর কাছে শিষ্য হারতে চায় না, আর পিতার কাছে পুত্র হারতে চায় না, সবাই চাই জিততে। চোখ বন্ধ করে খেলা শুরু করলেন, পদকর্তা কলম দিলেন, কেমন করে খেলছে? আজ ছোট ছোট সখারা খেলছে কেমন করে? তাথই 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 নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। তাথই তাথই সবাই মিলে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। তাথই 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 নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। তাথই 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 নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। তাথই 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 নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। ত্রিবঙ্গ মুরারি হয়ে সখাগণ সঙ্গে করে, ত্রিবঙ্গ মুরারি হয়ে সখাগণ সঙ্গে লয়ে, ত্রিবঙ্গ মুরারি হয়ে সখাগণ সঙ্গে লয়ে, ত্রিবঙ্গ মুরারি হয়ে সখাগণ সঙ্গে লয়ে, বৃন্দাবনে লীলা করে গোঠেরু রাখাল। তাথই 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 নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। তাথই 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 নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা।
মাথায় লয়ে ময়ূর পাখা নাচে তালে তালে, মাথায় লয়ে ময়ূর পাখা নাচে তালে তালে, মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহনবাস, আর মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহনবাস, মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহনবাস, সুরের তালে প্রকৃতির করে বেসমান। তাতই তাতই জয় গৌর হরি হরি বল। রাঙা চরণে বাজে মন্দির তাল, তাথই 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 নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, তাথই 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 নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণেও বাজে মন্দির তাল। জয় গৌর হরি হরি বল। রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নিতাই গৌর প্রেমানন্দে। মনের আনন্দে সখারা খেলা করছে, আস্তে খেলা করছে সকল সকগণ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ করেছে কি জানেন বাবা? খেলতে খেলতে হঠাৎ করে একটি করে চোখ খুলে আর একটি করে দেখে বাবা। ভগবান একটি করে চোখ খুলে আর দেখে, সবাই চোখ বন্ধ করে আছে কিনা। হরি বল হরি বল। দেখে আপনারা সবাই হারার ভয়ে কাঁধে চাপাতে হবে, সেই ভয়ে চোখ তো আর খুলছেন না বাবা, মনের আনন্দে খেলছে। আর ভগবান মনে মনে ভাবছে এই সুযোগ। আস্তে আস্তে নিজের চরণের নুপুরটা খুলে দিয়ে হরি বল। বাঁশিটাকে কোমরে গুজে আস্তে আস্তে এই স্থান পরিত্যাগ করে চলে গেল। কেমন করে যাচ্ছে, গেল কিভাবে? পদকর্তা কলম দিলেন, যাওয়াটা লক্ষ্য করলেন, বলে যেন চুপি চুপি, যেন চুপি চুপি চোরের মতো, চোরের মতো, যেন চুপি চুপি চোরের মতো গুটি গুটি যায়, শ্যাম গুটি গুটি যায়। যেন চুপি চুপি চোরের মতো, চুপি চুপি চোরের মতো গুটি গুটি যায়, শ্যাম গুটি গুটি যায়। চুপি চুপি চোরের মতো, যেন চুপি চুপি চোরের মতো গুটি গুটি যায়, শ্যাম গুটি গুটি যায়। যেন চুপি চুপি চোরের মতো, চুপি চুপি চোরের মতো গুটি গুটি যায়, শ্যাম গুটি গুটি যায়। আর নয়নে, আর নয়নে বারে বারে পিছনে তাকায়, ও শ্যাম পিছনে তাকায়। আর নয়নে, আর নয়নে বারে বারে পিছনে তাকায়, ও শ্যাম পিছনে তাকায়। কেমন করে তাকাচ্ছে একটু এদিকে লক্ষ্যটা রাখুন। বলে আর নয়নে, আর নয়নে বারে বারে পিছনে তাকায়, ও শ্যাম পিছনে তাকায়। আর নয়নে, আর নয়নে বারে বারে পিছনে তাকায়, ও শ্যাম পিছনে তাকায়। চুপি চুপি চোরের মতো, যেন চুপি চুপি চোরের মতন গুটি গুটি যায়, শ্যাম গুটি গুটি যায়। যেন চুপি চুপি চোরের মতো, গুটি গুটি যায়, শ্যাম গুটি গুটি যায়। যেন চুপি চুপি চোরের মতো গুটি গুটি যায়, শ্যাম গুটি গুটি যায়, শ্যাম গুটি গুটি যায়, শ্যাম গুটি গুটি যায়। ভগবান আমার চলে গেলেন সেই লীলাস্থল থেকে। সবাই চোখ বন্ধ করে নৃত্য করছে, কিন্তু কি জানেন বাবা, সুবল চোখ বন্ধ করে নৃত্য করলেও তার কানটা ছিল কানের নুপুরের ধ্বনির দিকে। কারণ এই গোপালকে কিন্তু মা যশোদা প্রত্যেক দিন এই 12 জন সখার মধ্যে এক একজনকে এক এক দিনের বাবা দায়িত্ব দেয়। কোনোদিন দাদা বলরামকে দায়িত্ব দিল, কোনোদিন সুবলকে দিল, কোনোদিন শ্রীরামকে দিল দায়িত্ব, চোখে চোখে রাখতে হবে। কেন ভগবান শ্রীকৃষ্ণ বড়ই চঞ্চল তো, ছটপটে ছেলে। আজকে ছিল সুবলের দায়িত্ব, চোখে চোখে রাখা। সুবল মনে মনে ভাবছে কি ব্যাপার, সবার নুপুরে ধ্বনি শুনতে পাচ্ছি, কানের নুপুরে ধ্বনি শুনতে পাচ্ছি না কেন? তাহলে কি ভাই কানাই আমাদের মধ্যে নাই? না না না, আমি হেরে যাই, যাব।
সবাইকে কাঁধে চড়াতে হয়, আমি তাও চড়াবো, কিন্তু একবার হলেও আমি চোখ খুলে তাকিয়ে দেখতে চাই। কারণ বৃন্দাবনে কংসের চর অনুচর সব সময় ঘোরাফেরা করছে। কানাইয়ের যদি কিছু হয়ে যায়, কানাইকে যদি নিয়ে চলে যায়, আমরা কি করব? না না না, এই কথা ভেবে যেই বাবা সুবল নয়ন উন্মিলিত করেছে, দেখে সম্মুখে ভাই নাই, চিৎকার করে বলতে লাগলেন, ওরে কানাই! ওরে আমার ভাই, ওরে আমার চিৎকার করে বলতে লাগলেন, ওরে সুদাম, সুদাম, দাম মধুদাম মধুমঙ্গল, তোরা আর চোখ বন্ধ করে থাকিস না, চোখ খুলে তাকিয়ে দেখ, আমাদের ভাই কানাই আমাদের মধ্যে নাই। নিশ্চয়ই নিশ্চয়ই কংসের চর অনুচর আমাদের ভাই কানাইকে ধরে নিয়ে গেছে, এখনো হয়তো বেশি দূরে নিয়ে যায়নি। যা যা গিয়ে খোঁজ সুদাম, যা গিয়ে খোঁজ। বলা মাত্রই হাতে একটি করে পাচন বাড়ি নিয়ে সমস্ত বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছেন, কিন্তু কথাটা হলো লীলাময়ের লীলা বলে কথা। তিনি যদি স্বেচ্ছায় এসে ধরা দেয়, তবেই ভক্ত ধরা পায়, কেউ পেল না। সুবলের কাছে এসে বলতে লাগলেন, ওরে সুবল, সমস্ত বৃন্দাবন খুঁজলাম বটে, কিন্তু পেলাম না রে ভাই। সুবল বলতে লাগলেন, শোন, এক কাজ কর, তোরা যে যার ধেনুবর্ষ ধবলি শ্যামলি পিয়ালি গোপালী নিয়ে বাড়ি ফিরে যা। কেন সুবল, তুই যাবি না? বলেন, কি করে যাব বল? আমরা যদি যে যার ধেনুবর্ষ নিয়ে গৃহে ফিরে যাই, প্রত্যেক দিনের মতন আমাদের মা আমাদের কোলে নিতে আসবে, আর সেই সংবাদ পেয়ে মা যশোদা কুলমাদিনী পাগলের মতন ছুটতে ছুটতে এসে বলবে, ওরে সুবল, আমার গোপাল কোথায়? আমার গোপাল, আমার গোপালকে আমার কোলে ফিরাইয়ে দে রে। ওরে সুবল, আমার গোপাল কোথায় বাবা? ওরে আজকে তো আমি তোর হাতে আমার গোপালকে সঁপে দিয়েছিলাম। গোপাল বলতো শ্রীরাম, আমি তখন মাকে কি জবাব দেব? না না না, তোরা যে যার ধেনুবর্ষ নিয়ে বাড়ি ফিরে যা, আমি শেষবারের মতন তন্ন তন্ন করে খুঁজে দেখব। যদি আমি ভাই কানাইকে পাই, তবে আমি গৃহে ফিরবো, নচেত কি করবো জানিস? ওই রাধা কুণ্ডের জলে আমি প্রাণ বিসর্জন দেব। সুবল কথা মতন হাতে একটি পাচন বাড়ি নিয়ে তাল বন, তমাল বন, বিল্ল বন, মধুবন পার হয়ে বাবা ভগবানকে খুঁজলেন বটে, অবশেষে না পেয়ে চলে এলেন রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়িয়ে একটাই কথা বলছে, ওরে কানাই, তুই আমাকে দেখা দিলি না, ঠিক আছে, আমি আর জোর করব না, তবে শুনে রাখ কানাই, আজকে এই রাধা কুণ্ডের জলে আমি প্রাণ বিসর্জন দেব। তবে কি জানিস, এই মরণকালে, এই শেষকালে আমার পিতা মাতা আত্মীয় স্বজন পরিজনদের নাম করব না। ভক্তমণ্ডলী বাবারা, যদি কেউ সুসাইড করে, যদি কেউ আত্মহত্যা করে, কার নাম করে? নিজের প্রেমিক প্রেমিকা, নিজের বাবা মা আত্মীয় পরিজনদের নাম করে। আজকে সুবল বলছে, ওরে আজকে যে আমি প্রাণ দেব, আমি কারো নাম করব না, আজকে মরণকালে আমি তোর নাম করতে করতে বলবো। শুনে রাখ কানাই, তোর নাম করতে করতে যদি আমার মরণ হয়, তবে জেনে রাখ, এই জগতে তোর নাম আর কেউ করবে না, তোর নামে কলঙ্ক উঠবে।
যে ভক্ত চোখের জলে তোকে ডাকলেও তোর দেখা পাবে না। সুবল কাঁদছে নয়ন জলে, ভক্ত হওয়া শক্ত রে ভাই, গুরু রইল ঘরে বসে, গাছের ফলটা গাছে রইল, গোটা গেল খুশি। সুবল ভিতরে বাবা অন্তরের মধ্যে ভক্তি, বলছে আমি এক ঢিলে দুই পাখি মারব। কি না এই জগতে কেউ শেষকালে তোর নাম করতে পারে না রে। আহা হরি বল। আজ যদি আমি তোর নাম করতে করতে আমি মরি, আমার মতন সৌভাগ্যবান এই জগতে আর কেউ হবে না। আমি বুক ভুলিয়ে তোকে বলবো রে, মরণ কালে আমি তোর নাম করে বলেছি। এই জগতে কেউ নাম করতে পারে না। মরণকালে বিছনা সজ্জা হয়ে গেছে, কেউ তুলসী টব নিয়ে আসছে, কেউ গঙ্গা জল বদলে দিচ্ছে। মরণাপন্ন অবস্থা, সবাই বলছে কানের মধ্যে হরিনাম, খোল করতাল বাজাচ্ছে, কিন্তু একবার বুকে হাতটা দিয়ে বলুন তো শেষকালে কি আমি বলতে পারবো? অনেকে আছে বলে এখন বলবো না, সময় তো অনেক আছে, সময় কি বয়ে যাচ্ছে? হ্যাঁ, পরে বলবো। আমাদের গ্রামে বড় হরিবাসর আছে, হরিবাসরে যখন কীর্তন হবে তখন বলবো, বড় জায়গায় গিয়ে বলবো। আজকে বলবো না, ভোগের দিনে গিয়ে বলবো, শেষের দিনে বলবো। এই বলতে বলবো 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 বলতে 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 বাবা একটা কথা জেনে রাখবেন, এই জগৎ সংসারে আধার কার্ড পাওয়া যাবে, রেশন কার্ড পাওয়া যাবে, প্যান কার্ড পাওয়া যাবে, গ্যারেন্টি কার্ড পাওয়া যাবে কি? সরকার তোমাকে গ্যারেন্টি কার্ড দেবে না। কবে আপনার মৃত্যু হবে না আপনি জানবেন, না আমি জানব। আজ আপনারা এখানে যারা আপনারা বসে আছেন বাবা, আজকে নাম শ্রবণ করে ঘরে চলে যাচ্ছেন, কালকে আপনারা থাকবেন কিনা কোনো গ্যারেন্টি আছে? আমি এখানে কীর্তন করছি, আমার কোনো গ্যারেন্টি আছে? নাই। কিন্তু ভগবানের কাছে বলতে পারবো, প্রভু আজ যদি নাম করতে করতে আমাকে যদি তুলেও নাও, আমার মতন সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। গ্যারেন্টি কারো নাই। যদি মরেই যাই, আমি যদি না বলতে পারি, বলে কেন? শেষকালে আছে, মুখে না যদি আমি না বলতে পারি, আমার দ্বারা তো হলো না। মরণকালে কাঁচা বাঁশের দোলা করে আমাকে যখন নিয়ে যাবে, সবাই মিলে বলবে বলো হরি হরি বল, বলো হরি বল। যে মরে গেছে সে বলবে ওরে আমার দ্বারাই তো আর হলো না, তোরাই একবার বল। যদি কোনো বাবা প্রশ্ন করে, হ্যাঁ রে যে মরে গেছে সে কি কখনো বলতে পারে? বলে হয়, মুখে বলতে পারে না, কিন্তু ইশারায় বলে চলে যায়। ইশারায় বলে কি করে? চারজনে কাঁধে করে দেখবেন যারা নিয়ে যায়। আপনাদের এখানে তবু বাঁশের দোলা আছে, আমাদের ওখানে আর বাঁশের নেই। আধুনিক যুগ, খুব সংকটে যুগ চলছে। কাঁচের গাড়ি, ওখানে কেউ আর বলো হরি বলে না। আমাদের ঘরের পাশে দিয়েই যায় বাবা ইলেকট্রিক শ্মশান। আপনাদের এখানে কি ইলেকট্রিক শ্মশান আছে বাবা? নেই। আপনারা সৌভাগ্যবান। বাহ, তবে আস্তে আস্তে এখানেও হয়ে যাবে, আসছে, হচ্ছে। ওই দেখো 50 বছরে 60 বছরের দেহ, 70 বছরের দেহ, 90 বছরের দেহ মাত্র 45 মিনিটে ঢোকালো আর বের করলো পুড়িয়ে ছাই। কাঁচের গাড়ি করে নিয়ে যাবে, সেই দিন আর বলো হরি কেউ বলবে না। সেই দিন আওয়াজ আসবে পিউ বিউ 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 বিউ, হরি নামটা আর আসবে। যে মরে গেছে সেই ইশারা করে বলছে, বলে কি করে? কাঁচের বাঁশে দোলা করে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যে মারা গেছে, যাকে নিয়ে যাচ্ছে, তার মাথাটা লক্ষ্য করবে। একবার বলো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন নিয়ে যায় দেখবেন যে মৃত সব দেহটা, ভালো করে মাথাটা লক্ষ্য করবেন, একবার এদিক একবার ওদিক। ইশারা করে বলছে ওরে আমি বলবো বলবো করে আমি বলতে পারিনি, তোরা বলতে ছাড়িস না। এই মানব জীবন বড় দুর্লভ জীবন। এক ঢিলে দুই পাখি, এটা তো হলো একটা। আর দ্বিতীয় হলো কি,
যদি তোর নাম করতে করতে আজ যদি তুই আমাকে ধরা দিস তাহলে আমি মায়ের কথাটা রাখতে পারবো। যেদিকেই যাই না কেন সেদিকেই আমার লাভ। আজ সুবল নয়ন জলে কেঁদে কেঁদে ডাকতে লাগলেন, ওরে কানাই, নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমো নমঃ গোবিন্দায় নমঃ যেই বাবা ঝাঁপ দিতে যাবে এমন সময় ভক্তের ভগবান আর থাকতে পারলেন না, ছুটে এসে ভক্তের প্রাণ রক্ষা করলেন। এই শুভ